আলহামদুলিল্লাহ দর্শক, এখানে হচ্ছে আমার কর্মক্ষেত্র। তো আমার কর্মক্ষেত্রের পাশে এখানে অল্প একটু জায়গা আছে। তো এই জায়গাটাকে আমরা চেষ্টা করছি কিছু শাকসবজি রোপণ করার জন্য। তো সেটা আজকে দেখাবো। তো আমরা ২টা করলা গাছ রোপণ করছিলাম আর ২টা ঝিঙ্গা গাছ রোপণ করছি। এই যে করলা গাছে দেখেন ফুল টুল আসতেছে, ফুলের করাও হইতেছে। তো আসলেও এই জায়গাগুলোকে কাজে লাগালে কিন্তু কিছু না কিছু সবজি এখানে হবে, আল্লাহ দিবে। তো সেটাই, তো গাছের কিন্তু গ্রোথ অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো নিচে আমরা এই যে বেগুন গাছ রোপণ করছিলাম দেখেন। এটা হচ্ছে যে বেগুন গাছ, এখানে আমরা কয়েকটা বেগুন গাছ রোপণ করছি আর কিছু টমেটো গাছ রোপণ করছি। জাস্ট এখানে ১০ টাকা টমেটো এবং বেগুনের চারা। তো বাজারে যাওয়ার পরে টমেটো চারা এবং বেগুনের চারা মিলে ২ মোটা বেগুনের চারা দিছে। আর ১ মোটা বেগুনের চারা, ১ মোটা টমেটো চারা, মোটামুটি ২ মোটা চারা দিছে ১০ টাকা দিয়া। এই যে বেগুন গাছ, এই বেগুন গাছে কিন্তু এই যে বেগুন আছে, এই যে দেখাচ্ছি, এই যে বেগুন আপনারা দেখছেন, এই যে বেগুনগুলো। তো এরকম অনেকগুলো বেগুন আছে ভিতরে। আর ২ দিন আমরা খাইছি, একদিন আবার কিছু বেগুন আর কিছু টমেটো, কাঁচা টমেটো আরেকজনকে গিফট করছি আমরা। তো আজকে আবার কিছু টমেটো উঠাইছি এটা খাওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি আরও কী কী আমরা রোপণ করছি, সাথেই থাকেন। আর এই পাশটাতে আমরা এই যে টমেটো গাছগুলো রোপণ করছি। যে টমেটো গাছে কিন্তু প্রায় গাছে কিন্তু টমেটো আছে। আমরা ২-১ দিন টমেটো খাইছি, তারপরে আজকে আবার উঠাইলাম। আর এখানে এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের যে ঝিঙ্গা গাছগুলাই, এই যে দেখেন এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। ২টা ঝিঙ্গা গাছ রোপণ করছিলাম। এই যে ঝিঙ্গা গাছে কিন্তু এই যে ঝিঙ্গা হইতেছে, এই যে একটা, ওই যে একটা। তো এরকম জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তো ইনশাল্লাহ আশা করা যায় এই গাছগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত কিছু না কিছু রেজাল্ট আমরা পাবো। তো আসুন আমরা সবাই কাজে লাগাই আমাদের এই আশেপাশের যে জায়গাগুলো আছে। আর এই যে এখানে দেখেন, এখানেও একটা ঝিঙ্গা গাছ এবং একটা করলা গাছ আছে। তো এই যে করলা গাছটা দেখেন, এই ঝিঙ্গা গাছটা দেখেন, ঝিঙ্গা গাছে কিন্তু গ্রোথ অনেক ভালো। আর এই যে করলা গাছে, ঝিঙ্গা গাছে কিন্তু ঝিঙ্গা হচ্ছে। ঝিঙ্গাটা কিন্তু একটা সুস্বাদু একটা সবজি, এটা মাছ দিয়ে হোক অনেক সুন্দর খাওয়া হয়। তো এটা অনেকেরই পছন্দ। আর এই সবজিটা কিন্তু অনেক দামও থাকে। তো এটি রোপণ করলাম এবং ওই পাশে আমরা কী কী রোপণ করছি, তো সাথেই থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এই পাশেও আমরা কিছু টমেটো গাছ রোপণ করছি। তো এই যে দেখেন টমেটো গাছ, এই যে টমেটো, প্রায় টমেটো গাছে কিন্তু টমেটো আছে। আর এই যে এখানে এই যে কয়েকটা পেঁয়াজ রোপণ করা হয়েছিল, মানে যে খাওয়ার জন্য যে পেঁয়াজ আনা হয়েছিল। তো কয়েকটা পেঁয়াজ আঁকানোর পরে এই যে পেঁয়াজে কত কত সুন্দর ফুল আসছে দেখছেন। আসলে এটা একটা শখের বিষয়, জায়গাগুলোকে যখন আপনি কাজে লাগাবেন, আমরা কিন্তু অনেক সময় অলসভাবে অনেক সময় নষ্ট করতেছি। তো এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য আশেপাশের যে খালি জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোতে কোন সবজিটা হবে ওইটা বিবেচনা করে আমরা চেষ্টা করব কিছু না কিছু সবজি রোপণ করার জন্য। তো সাথেই থাকুন, আমি দেখতেছি আরও কী কী টমেটো আপনাদেরকে রোপণ করছি এবং বেগুন রোপণ করছি, এগুলো দেখাচ্ছি। এই সাইডটাতেও কিন্তু এই যে আমাদের গাছ আছে, এই যে এখানেও কিন্তু টমেটো গাছ আছে, টমেটো হয়েছে। আবার এই যে কিছু বেগুন গাছও আছে, এই যে আমি দেখাই আপনাদেরকে। এখানেও কয়টা এই যে বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছে এই যে ফুল আসতেছে, বেগুনও হইতেছে। আবার ওই যে এই পাশেও আছে। তা আসলে এই জায়গাগুলোকে সঠিকভাবে কাজে লাগাইতে পারলে এখানে কিছু না কিছু ফল আসবে। তো এই যে বেগুন গাছগুলোই দেখাই, দেখছেন, বেগুন গাছে কিন্তু এই যে গাছে কিন্তু বেগুন গাছে কিন্তু ফলন আসা শুরু হয়েছে। আসলে এইটাই যে কৃষিকাজের একটা বিষয়, কি জায়গাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর আপনি যখন কিছু লাগাবেন আল্লাহর উপর ভরসা করে আর যখন শ্রম দিবেন, এখানে কিছু না কিছু সবজি আপনি এখান থেকে উৎপাদন করতে পারবেন। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা গ্রিন লাভার 24-এ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আপনাদের আশেপাশের জায়গাগুলো কাজে লাগাবেন। আমি চাই যে আমাদের দেশের অনেক জায়গা পড়ে আছে অবহেলিতভাবে, ওই জায়গাগুলোকে যেন সঠিকভাবে কাজে লাগানো যায়। তো খালি না ফালায় রেখে আমরা জায়গাগুলোকে সঠিকভাবে বিভিন্ন শাক সবজি দিয়া ভরপুর করে ফেলি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।